পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। হিন্দুদের পেটে ভরে ঘুরিয়ে দেয়। এরকম রড নিয়েছিল, রড এনে বলছে কি হিন্দুদেরকে টেনে টেনে মারবো আমরা। আতঙ্ক মনে হচ্ছে যে আমাদের ছোট গ্রাম, কখনো ওরা এসে যদি ওটা যদি আতঙ্ক করে দেয়, আমরা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমরা ঘরে থাকি। আগে যেভাবে খোলাভাবে বাইরে বের হতে পারছিলাম আর কিছু বাড়িতে থাকতে পারছিলাম, সে সম্বন্ধে আমাদের ভয় হচ্ছে। রাস্তা দিয়ে যাই আমরা, পুজো যেদিন যখন পুজো করি তখনই ওরা বলে আল্লাহ আকবার বলে, তখন আমাদের খারাপ লাগে। আমরা কোথায় বাস করছি এখন? পুলিশ তো উঠে যাবে, তারপর আমাদের কি হবে, আমরা কিভাবে থাকবো? এখন আমরা পাকিস্তানে বাস করছি না বাংলাদেশে? মোথাবাড়ি বাজার থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে তাঁতিপাড়া। মোথাবাড়িতে যে দুর্ঘটনা বা যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যে সকল দোকানপাট ভাঙচুর করা হয়েছিল, সেই সকল দোকানপাটের মালিকানা বলতে পারেন যে যারা মালিক রয়েছে তাদেরই কিন্তু ঘর বাড়ি রয়েছে ঠিক এই তাঁতিপাড়াতে। এবং সেই তাঁতিপাড়া থেকেই বাংলা হান্ট টিম গ্রাউন্ড জিরোর রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছে। এই তাঁতিপাড়া এলাকাতেই মূলত বহু বছর ধরে দুটি সম্প্রদায়ের মানুষজন একেবারে মিলেমিশে থাকে। এই এলাকার সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায় এবং এই এলাকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা মিলেমিশে থাকেন। কিন্তু যাদের ওপর একেবারে সেই দিনের অর্থাৎ মোথাবাড়ির যে হিংসার ঘটনা ঘটেছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা যেহেতু এই এলাকার মানুষজন এবং তাদের সঙ্গে কথা বলবো তারা বর্তমানে ঠিক কি পরিস্থিতিতে রয়েছেন। এখন এই মুহূর্তে কি হলো? একটা বাইকে 3 জন ছিল, 3 জনের মধ্যে আর একটা বাইকে 2 জন ছিল। তা এর মধ্যে বলছে কি হিন্দুদের পেটে ভরে ঘুরিয়ে দে, এইভাবে বলতে বলতে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। আবার যেদিনকার রাইট হয়েছিল ওই দিনকার ভিড় লাগিয়ে হিন্দু পাড়ায় বলছে কি পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। হ্যাঁ, কি ছোট কি বড় সব একই ধরনের। মানে এই ধরনের স্লোগান কি আগে শুনেছেন না এখনই পাকিস্তান জিন্দাবাদ শুনছেন? না, আগে এই যে ঝামেলাটা হলো তার একদিন আগে শুনেছি। ঝামেলা হওয়ার একদিন আগে না, একদিন পরে। ঝামেলাটা কালকে হলো, আজকে শুনছি। মনে কর 4 জন 5 জন যাচ্ছে, এইবার বলছে কি পাকিস্তান জিন্দাবাদ। আর এই যে মানে পেটে দিয়ে দেবে এই ধরনের গাড়ি চালিয়ে যাচ্ছে রাস্তা ধরে 3 জন 2 জন, মনে কর কোনো বাইকে 2 জন, কোনো বাইকে 3 জন। তো বলছে কি পাকিস্তান জিন্দাবাদ। এবার হিন্দুগুলাকে ধরে ধরে পেটে করে দে নেবে, ঘুরিয়ে দে না। যাদের দেখছেন সে সমস্ত ছেলেদের বয়স কেমন? বয়স এইরকম 25-30 এইরকম, আচ্ছা, 20 এইভাবে। আপনারা কি এখন কি আতঙ্কে আছেন এখানে? হ্যাঁ, এখন ওইভাবে বলতে বলতে যাচ্ছে তো আতঙ্কই আছি। তো সেরকম রাস্তায় তো বের হয় না তো। হ্যাঁ, তো পুলিশ প্রশাসন পুরো টহল দিচ্ছে। তারপর পুলিশ আছে স্ট্যান্ডে, আমাদের গ্রামের ভিতরে তো না। পুলিশ কি আপনাদের কাছে এসে শুনছেন না আপনাদের ভয় পাচ্ছেন কিংবা ভয় নেই কিনা? পুলিশকে যে বলা হয়নি, পুলিশকে বলেছি তো ওখানে, তো এখানে গ্রামে বলতে বলতে বাইকে চড়ে চলে যাচ্ছে। আমরা কি ইট নিয়ে দৌড়াবো ওর পিছে, না পাথর নিয়ে দৌড়াবো বলেন দেখি? ওর পিছে কি আমরা দৌড়াতে পারবো? ওরা বাইকে চড়ে বলে, তো হেঁটে হেঁটে তো বলে যায় না, ওরা বাইকে যাচ্ছে বলছে। আপনারা কি চেনেন যারা বলতে? না না, আমরা কি ওই পাড়ার কি এই পাড়া এক পাড়া লিয়ে আছে না, ওই পাড়ার লোককে কি আমরা চিনতে পারবো? আমাদের গ্রামের সমাজটা যেটা আছে ওদেরকে চিনতে পারবো, আর ওই গ্রামের লোককে তো আমরা চিনতে পারবো না। মানে আপনারাও কি এটা মনে করছেন যে পরবর্তীতে এই ধরনের বক্তব্য আপনারা শুনতে পাবেন রাস্তায় বেরোলে? হ্যাঁ, এইভাবেই তো শুনতে পাচ্ছি। 2 জন 3 জন থাকলে একবারে এমন ভাবে গিয়ার দিবে মোটর সাইকেলে কি কানের পর্দা ফুটিয়ে দিবে। হ্যাঁ, আর ওইভাবে একদম গিয়ার দিবে আর ওইভাবে বলবে। আমাদের পাড়াতে আসলে আমাদের পাড়া টপকিয়ে আলো, তারপর আর কিছু না, শান্ত না ভাবে গেল। এই মুহূর্তে মানে কি পরিস্থিতিতে আছেন? আর সেদিন যে ঘটনা ঘটেছিল সেদিন কি হয়েছিল এখানে? এখানে আমাদের হয়েছিল সে যেদিন ঘটনাটা ঘটে, তারপর এখানে সব মারদাঙ্গা হয়েছিল, তখনকার পালিয়ে এখান থেকে চলে আসলো। আসার পর আমাদের এখানে সব পাড়াতে ঢুকে এরকম রড নিয়ে এসেছিল, রড এনে বলছে কি হিন্দুদেরকে টেনে টেনে মারবো আমরা, এই বের কর হিন্দুদেরকে। কারা এসেছিল? এই যে বাগিচাপুরের ছেলেরা, মুসলমানগুলো। আপনারা কি চেনেন তাদের? হ্যাঁ, অতটা চিনি না, সব অচিনহারই ছিল। তো দিয়ে এরকম করে বললো, বলার পর আমরা কিছু বললাম না।
তারপরে আবার হুড় হাঙ্গাম হতেই আছে, হওয়ার পর ঝামেলা চলছেই। আর পাড়াতে ঢুকে যাচ্ছে, মারছে, ধরছে, আর রড ফট নিয়ে এরকম করে ধমকি দেখাচ্ছে। মানে পাড়াতে কাকে মেরেছিল? একটা ছেলেকে মেরেছে। ঠিক কি হয়েছিল? এই তো সব ঝগড়া ঝামেলা, সব ওরা এসে দুপুরের টাইমে সব দোকান পাশারকে সব ভেঙে চুরে রেখে দিল। পুলিশ থাকতো ওখানে, সব ভেঙে চুরে রেখে দিল, পুলিশরা কিছু করলোই না। পরে আবার অনেক পুলিশ যখন আসলো তারপরে সব ভয়ে পালালো সব। আমার ছেলেটা তার অনেক 2 ঘন্টা পর তারপরে ছেলেটা আমার, মানে এটা কি দুদিন পর আপনার ছেলের? না, যেদিন ঘটনাটা হয় ওই দিনই তো 2 ঘন্টা পর ছেলেটা আমার কাজে যাচ্ছিল। কাজে যাবার পথে ওরা 40-50 জনা লোক দাঁড়িয়েছিল রোডের ধারে। ও ভাবছে কি চল যাবো, ও বাস যাবার সময়ই দেখছে কি ওর গাড়ি ধরে টানছে, মোটর সাইকেলটা টানছে ও দেখে তারপরে ও গাড়ি টানতে ও কী করলো কি, ও ছেলেটাকে আমার মারতে লেগে মেরে দিয়েছে, কপালের উপরে একটু কেটেও গেছে, রক্ত বেরাচ্ছে খুবই। তখন ও গাড়িটাকে ছেড়ে তাড়াতাড়ি করে দৌড়তে কোনটা দিয়ে এসে তারপরে হসপিটালে এসেছে। আসার পথে তারপরে আবার আমার ছেলেটা ফোন করলো কি মা আমাকে কেটে দিয়েছে, আমি হসপিটালে আছি। তখন আমি সবাইকে বললাম কি সব তো পুলিশ আছে, সব অনেক লোক আছে, সবাই চলো কি হলো না হলো দেখবো। যে তারপরে সব গেল আমার সঙ্গে 3-4 জনা। যাবার পথে যে দেখছি যে ডাক্তারগুলো সব ইঞ্জেকশন দিল, শুয়ে আছে ছেলেটা। তো এইভাবে যদি করে, আমরা তো গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কাজ করতে না করি। দিনের ঘটনার পর এখনো কি আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো মনে হচ্ছে যে আমাদের ছোট গ্রাম, কখন ওরা এসে যদি হঠাৎ যদি আতঙ্ক করে দেয়, আমরা ছোট ছেলে মেয়ে নিয়ে আমরা ঘরে থাকি, আমার স্বামীরা বাড়িতে থাকে না, বাইরে থাকে। যদি কিছু হয়ে যায় তাহলে আমরা মেয়ে মানুষ আমরা কি করবো? ছোট ছেলে মেয়ে নিয়ে ভয় তো সব সময় মনে থাকে। ওরা হচ্ছে অনেক, আমরা হচ্ছে আমাদের ছোট গ্রাম, ওরা চারপাশে, ওরা সব মুসলমান, আমরা ছোট্ট গ্রাম, আমাদের বেশি গ্রাম বড় নয়, 40-50টা বাড়ি। এরকম যদি করে তো আমরা কিভাবে বাস করব? আমরা চাই যাতে আমরাও সুস্থ থাকি, ওরাও সুস্থ। আপনাদের প্রশাসনের যারা, আপনাদের বিধায়ক আছে, আপনাদের যারা জেলা নেতৃত্ব, তারা কতটা সহযোগিতা করছে? সহযোগিতাটা করছে। এখন তো আছে পুলিশ, এখন আছে বলে ভয়টা একটু কম আছে। ও কিছুদিন পরে আবার যখন চলে যাবে তখন তো ভয়ই থাকবে, কখন কি হয়ে যাবে তো বললাম। সবসময় পুলিশ চাইছেন? সব সময় পুলিশ চাইছি না, আমরা চাইছি যেটা ঝামেলাটা হয়েছে ওইটা ঝামেলাটা যাতে মীমাংসা হোক, ওরাও সুস্থ থাকুক, আমরাও সুস্থ থাকি, সবাই সুস্থ থাক। আমরা তো এই ঝামেলাটা বাড়াইনি, ওরাই তো ঝামেলাটা বেরিয়েছে, তো ওদের শাস্তি হওয়া দরকার। এখন তো পরিস্থিতি স্বাভাবিক, পুলিশের টহলও দিচ্ছে, কিন্তু তারপরেও এখন কি পরিস্থিতিতে আছেন আপনারা? আমি তো মনে হয় আজকে আসছিলাম রোড থেকে, আমাদের বাড়ি থেকে রাস্তার সামনে একটা ছেলে দেবে, কোনখানে আছে জানি না, তো বলছে কি এই হিন্দুদেরকে পেটে হাসপা ভরে ঘুরিয়ে দিব। তো আমি কী হলো, শুনতো এখানে আয়তো কী হলো, এখানে আসতো। ছেলেটা যখন আমাদের গ্রামের লোক সবাই জুটে গেল, তখন ছেলেটা পালিয়ে গেল। সবাই বলছে ধর 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 ধর, কিন্তু একটা টোটোওয়ালা ছিল, তো টোটোওয়ালা আমি বললাম কি দেখছো টোটোওয়ালা কীরকম কথাটা বললো। অবশ্য ওর মা বাবা বলেছে, অবশ্য বলো এই কথাটা ওই বলতে পারছে না, বাড়িতে বলে এই কথাটা বলবে না। ছেলেগুলো মানে কত, মানে ওই তো 10 বছর হবে, 10-12 বছর হবে, 12 বছর মতন হবে ছেলেগুলা। তো আমাদের গ্রামের লোক বলছে কি ধরতে এবার ধরতে চামড়াটা চলে গেল। তখন আমরা টোটোওয়ালাটা আমি বলছি কি দেখছো তোমরা কমনি কথা বলছো, আমরা দোষ করি না, তাও বলবে দোষ করছে। এগুলো কথা যে চাংড়া মানুষ বলছে, এগুলো যদি আমরা মাইন্ডটা নিই তো কত কথাটা বাড়বে কি বাড়বে বলো তো। তো টোটোওয়ালাকে ছেড়ে দাও, কী করবা? আমিও তো একটু বকলাম টোটোওয়ালা চাংড়া টাকালাকে ছেড়ে দাও, কী করবো? বাচ্চা মানুষ বলে দিয়েছে, কী করবে? বাচ্চা থেকে তো বড় হচ্ছে, কিন্তু অন্য কথা তো হয় না, কিন্তু বাচ্চা থেকেই বড় হচ্ছে। মানে বড়রা, আপনারা কি মনে হচ্ছে যে বড়রা এই বিষয় নিয়ে আলোচনা করে তাই বাচ্চারা এই কথাগুলো বলছে? হ্যাঁ, তো বাচ্চা এতদিন তো বলো না, এতদিন কেন বললো না বাচ্চারা কি হাসলে কাটবো, কি করবো, ধুমো করবো, কেন বললো না? আজকে কেন বলছে? অবশ্য বাড়িতে আলোচনা করছেই বলে এই কথাটা বলছে, না বলে তো বলবে না বাচ্চারা কোনোদিন তো বলেনি, এতদিন থেকে আমরা বাস করছি, কোনোদিন তো বলেনি, আজকে কেন বলছে কথাটা? তো অবশ্য বাড়িতে আলোচনা করছে বলে এই কথাটা হচ্ছে। মানে এই মুহূর্তে যেখানে পরিস্থিতি মানে একদম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, সেখানে বাচ্চাদের মুখ থেকে আপনারা এই ধরনের কথা শুনছে, তো কোথাও কি এখনো আতঙ্কে আছেন? এখানে আমরা কি আতঙ্ক থেকে আমরা বাড়ি ঘরে ঘুমাচ্ছি, তো মনটা করছে কি কখন কি হবে না হবে, ঠিকভাবে সঠিকভাবে ঘুমাই না, আমাদের ভয় আছে, উঠিয়ে দিব, এখান থেকে ভাগিয়ে দিব, সব বলছে কথাটাই, কিন্তু আমরা তো শুনতে আবার সব পাচ্ছি কি জানে কি হচ্ছে না। প্রশাসনকে জানাননি? পুলিশ আসা যাওয়া করছে?
আমাদের গ্রামের লোককে বলছে কি না বলছে কে বলতে পারবে, তো আমরা পুলিশকে আমরা তো সেরকম দেখতে পাই না, কি বলবো। রোড স্টানে এখানে তো আছে ঠিকই, ছোট গ্রামে ভয় করি আমরা। আর ছোট গ্রামে হ্যাঁ ভয় করি, কিন্তু এদিকেও মুসলমান সব দিকে মুসলমান, আমরা 50টা ঘর। ভয় করছেন এখন? হ্যাঁ কি করব, আমাদের করতেই হবে। বাচ্চাগুলো বল খেলছিল, বলটা মেরেছে, ওদের ঘরটা পার হয়ে গেছে। কাদের ঘর? ওই যে মুসলমানদের ঘরগুলো পার হয়ে গেছে, বলটা পার হওয়ার পরে ওরা গেছে, ওদেরকে গালাগাল করেছে, বলেছে একটা মেয়ে বলছে কি পুলিশ তো এখানে তো তোর বাপরা আছে পাহারা, ডেকে নিয়ে আয়, এরকম করে বলেছে মুসলিম। আর তারপরে একজন আবার হাসুয়ালিয়ে বের হয়ে গেছে, এইটুকুই আমি জানি। আর আমাদের মন্দিরে পাথর ঢিল ইট সব ওরা ছুলেছে। হ্যাঁ, নিয়ে বেরোনোর কথাটা বলে, এটা কবে হয়েছে? ওটা কালকে হয়েছে, আচ্ছা, কালকে হয়েছে ওটা। ওটা হয়েছে কালকে হয়েছে। আর আমাদের মন্দিরে ইট পাথর সব ওরা ছুটেছে। আমরা তো এখন আতঙ্কেই আছি, কিভাবে শান্তিভাবে রাত করে ঘুমাতে পারছি না এখন। মানে এখনো বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এখন ওদের দল ভারী আছে, আমাদের তো বললাম যে 50 ঘর আছে, আমরা পারছি না এখন। ওদের কত, মানে যাদের কথা বলছেন তাদের কত ঘর আছে এই গ্রামে? ওদের অনেক ঘর আছে, বলতে পারি না, ওদের 1000-এরও বেশি হয়ে যাবে ঘর আমাদের। হ্যাঁ হ্যাঁ, অনেক গ্রাম আছে ওদের, বড় বড় বস্তি আছে। হ্যাঁ হ্যাঁ, ওদের বড় বড় বস্তি আছে অনেক, আমাদের নাই, আমাদের 50 ঘর আছে। এখনো পর্যন্ত কি আতঙ্কে রয়েছেন? কারণ আজকে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন সবসময় টহল দিচ্ছে, ইন্টারনেট পরিষেবাও আজ থেকে স্বাভাবিক হয়েছে, তারপরেও কি ভয় পাচ্ছে? তারপরেও আমাদের ভয় আছে, ভয় পাচ্ছে। কি করবো, আমাদের দোকান পাশা সব ভেঙে দিয়েছে, আমরা কিছু করতে পারছি না। এই যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনাদের সঙ্গে দেখা করতে আসছেন, কিন্তু বাধার সম্মুখীন ওরা তো আসতে দিচ্ছে না এখন। এসেছিল, হ্যাঁ হ্যাঁ আসুক, আমরা আসতে চাইছি, ওরা আসতে বলছি। আমরা সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়েছিল, আপনারা কি চান যে তারা আসুক? আমরা আসতেই বলছি, তো আমরা তো আটকানোর কথা বলি না এখন। হ্যাঁ, এসে দেখে যাক আমরা কিভাবে আছি। আমরা দোকানে এখনো পারছি না মেরামত করতে। দোকান যিনি রয়েছেন সাবিনা ইয়াসমিন, উনি কি আসছেন দেখছেন? না, উনি আসেননি, উনি আসছেন না তো আমাদের গ্রামে, উনি আসেননি। এত যে দোকান ভাঙচুর হয়েছে, এই হয়েছে, উনি তো আসেননি। আপনাদেরও কি ক্ষয়ক্ষতি হয়েছে দোকানপাট? আমাদের হয়েছে ক্ষতি, আমার হয়েছে, আমার দেওরের হয়েছে ক্ষতি হয়েছে, দোকান ভাঙচুর করেছে। তো সেক্ষেত্রে সাবিনা ইয়াসমিনের কোনো ভূমিকা নেই, মানে তিনি আসেনই? আসেন মানে দোকান ধারে ওই সাইডে তো আসেননি, কেন আমাদের তো স্বামীরা ছিল ওখানে, ওরা তো এসে বলবে কি সাবিনা ইয়াসমিন এসেছে, কি ভালো কি মন্দ না। আপনার যে পুলিশ প্রশাসন ছিল আর সঙ্গে মিডিয়া না কি ছিল, সব ছবি টবি করে নিয়ে গেছে। আপনাদের সুবিধা অসুবিধা তিনি শোনেন বা আসেন কখনো? না না, আসে না সাবিনা ইয়াসমিন। আমাদেরকে তো বলেছে জলের ব্যবস্থা দিব, এই দিব সেই দিব, কিছুই দেয়নি আমাদের। সেরকম ভাবে কাজও হয় না? না, কই আমরা তো এখান থেকে অনেক মোথাবাড়ি যাই স্ট্যান্ড জল আনতে, ট্যাপের জল। আমাদের গ্রামে কোনো জলের সুবিধা নাই। কতটা যেতে হয় মোটামুটি? কতটা যেতে হয়? 1 কিলো হয়ে যাবে মনে হয়, না 1 কিলোমিটার হবে। মানে ততটা দূরে জল আনতে যেতে হয়? হ্যাঁ, ট্যাপের জল ছেলেগুলো নিয়ে আসে, আমরা যাই না জল। যার বাড়িতে নাই তারা যাচ্ছে আবার। তো এখনকার রকম তো রক্ষাতে আছি, তো পরে কালে কি হবে না হবে জানি না। এখন তো পুলিশ আসা যাওয়া করছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা নিয়ে। আর এখন পরে কালে কি হবে না হবে, পুলিশ যাওয়ার পর না হবে। কোথাও কি এখনো আতঙ্ক আছে যে কিছু হতে পারে? হ্যাঁ, হতে পারে, না হওয়ার কি আছে, আতঙ্ক হতেই পারে। হ্যাঁ, আমরা সারা রাত ঘুমাতে পারি না। এটা দিয়ে আমাদের কতটা হিন্দু মুসলিমরা যাচ্ছে, দিয়ে ঢাল কি আর কিছু মারছে, এই করছে, এরকমই। এখন কি পরিস্থিতি? আমরা বলতে চাইছি যে আগে যেভাবে আমরা বসবাস করতে পারছিলাম আর কি, আমাদের মানে ভয় হচ্ছে ভিতরে। আগে যেভাবে খোলাভাবে বাইরে বের হতে পারছিলাম আর কিছু বাড়িতে থাকতে পারছিলাম, সে সম্বন্ধে আমাদের ভয় হচ্ছে। যে মনে হচ্ছে আমাদের যে পুলিশ প্রশাসন, পুলিশ তো উঠে যাবে, তারপর আমাদের কি হবে, আমরা কিভাবে থাকবো, এইরকম মনে হচ্ছে আমাদের। চাইছেন সবসময় পুলিশ থাকুক এখানে? তা আমরা তো বুঝতে পারছি না যে তারপর কি হবে, আমরা এটা বুঝতে পারছি না, ওই জন্য আমাদের ভয় হচ্ছে। মানে এখনো আতঙ্কেই আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা আতঙ্কে আছি।
কখন কি হবে এরকম মনে হচ্ছে আমাদের। আগে তো কোনোদিন হচ্ছিল না, যেভাবে দোকান ভাঙা হয়েছে সম্পূর্ণ তো হিন্দুরই দোকান ভাঙা হয়েছে, পার্শ্বেই মুসলমানের দোকান আছে, ভাঙেনি। আর কিভাবে কি থেকে কি হলো তারপর তো বলতে পারছি না, এইটুকু বলছি। আচ্ছা, আমাদের যেন সুব্যবস্থা হয়, আমরা ঠিকভাবে থাকতে পাই, সবাই আগে যেমন ছিলাম ওইভাবেই যেন বসবাস করতে চাই, বসবাস করতে পারি, এটাই আমরা চাই। এখন কি চাইছেন? এখন শান্তিভাবে আগে যেভাবে সবাই ছিলাম ওইভাবে শান্তিপূর্ণভাবে যেভাবে কাদের ভয় পাচ্ছেন শান্তিপূর্ণভাবে, মানে ভয়ে ভয়ে রয়েছেন? ওই তো ওদেরই ভয়ে, ওরাই তো দোকান ভেঙেছে হিন্দুর, মুসলিমদের ভয়েই। আমাদের মোথাবাড়ি তাঁতিপাড়া খুব সংলগ্ন, কাছে আমাদের মোথাবাড়ি। প্রতিদিনের মতো যাওয়া আসা করি আমরা, সবাই কাজে কামে ব্যস্ত, খুবই অবস্থা খারাপ মোথাবাড়ির। এরকম ভেবে আমরা ভাবতে পারিনি এরকম অবস্থা হয়ে যাবে। সবাই হিন্দু মুসলিম ভাই ভাই চলছিলাম, খুব পরিস্থিতি খারাপ। কি কি সম্মুখীন হতে হয়েছে আপনাদের এই কদিনে? হ্যাঁ, আমাদের হিন্দু ভাইদের দোকান ভাঙাভাঙি হয়েছে, পাশে মুসলিম ভাইদের দোকান আছে, ওদের কিছু করেনি, পার্শ্ববর্তী গরিব দুঃখীদের দোকান ভাঙা হয়েছে। আচ্ছা, আপনাদের কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই এলাকায় থাকতে গেলে? কারণ আপনারা বলছেন হিন্দুরা এখানে সংখ্যালঘু কম, মুসলিমরা সংখ্যাগুরু এই এলাকায়, তো সেখানে আপনাদের কি প্রত্যেক দিনে যদি বলা হয় মানে কি না কি 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 সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদেরকে ওদের স্লোগান শুনতে হয়। তোমার যে কি রাস্তা দিয়ে যাই আমরা, পুজোর যেদিন যখন পুজো করি তখনই ওরা বলে আল্লাহ আকবার বলে, তখন আমাদের খারাপ লাগে। আমরা কোথায় বাস করছি এখন আমরা পাকিস্তানে বাস করছি না বাংলাদেশে? পাকিস্তান পুজো করতে দেওয়া হয় না? হ্যাঁ, দেওয়া হয়। তো ওরা ওই সকলে স্লোগান বলে, জয় শ্রীরাম বলে, তোমার যে কি নারী তাকবীর বলে, স্লোগান বলে, স্লোগানে চলে যায়, পাড়াগ্রাম দিয়ে যাচ্ছে, তখন জোরে গাড়ি বাইক চালিয়ে যাচ্ছে, কে কি করতে পারবে, মানে থ্রেট দেয় আপনাদের? থ্রেট দেয়, এই হচ্ছে ব্যাপার। আমাদের ভাবতে পারিনি যে এই অবস্থা হয়ে যাবে। সবাই বলছে ভাই ভাই আছি, এখন সবাই সাথে মিলে থাকছি। আমাদের পার্শ্ববর্তী বাড়ির পাশে লেগে আছে হিন্দু মুসলিম, তো ওরা তো চুপচাপ হয়ে আছে। বহিরাগত কিছু এসে এখানে অত্যাচার করছে। কথা বারে বারে উঠে আসছে আপনারা। হ্যাঁ, সেদিন আমরা শনিবারে সব পাড়ার ছেলেগুলো খেলছিলাম, এবার মোবাইলের নেটওয়ার্ক উপর মোবাইল থেকে বন্ধ করে দিয়েছে। সবাই ভাবছি খেলবো, আমরা নিজের খুদ হিন্দুর জায়গাতে খেলছি আমরা, ঠিক আছে। এবার খেলতে খেলতে বলটা বাউন্ডারি গোড়াতে পড়ে গিয়ে একটা এলবাস্টারে পড়ে যেয়ে জঙ্গলে পড়ে যায়। এবার সেই মহিলা বলছে কি হাঁসবো নিয়ে বেরিয়ে গেছে, তখনই জঙ্গল কাটার পেলো, আর যখন বল যাওয়ার সময় তখনই জঙ্গল কাটার পেলো। এছাড়া আগে কোনো দিন হাঁসবো নিয়ে বেড়ায়নি, এর আগেও বল গেছে। আপনাদেরকে বলেছে কিছু? না, আমাদেরকে বলা হয়নি। বলছে কি তোমার যে বল আসবে না, এলবাস্টার ভেঙে যাচ্ছে। হ্যাঁ, হাঁসবো নিয়ে বেরিয়ে গেছে। উনি বলছে, পরে বলছে না আমি জঙ্গল কাটার নিয়ে বেরিয়েছি। এর আগে তো হাঁসবো নিয়ে বল গেছে, বল নিয়ে বেড়ায়নি, তোমার হাঁসবো নিয়ে বেড়ায়নি। 2 বছর থেকে এসেছে এখানে, কোথা থেকে এসেছে না এসেছে, আমাদের হিন্দু জায়গাতে বাস করে করছে, জায়গাটা মুসলিম জায়গাতে বিক্রি করে দিয়েছে হিন্দু জায়গাতে। তো আমরা কি খেলতেও পাবো না নাকি? আমরা তো ভিতরে খেলছিলাম, বাগানের ভিতরে খেলছি। দেখো ঘটনার হওয়ার পর, ঘটনা হওয়ার পরে। আচ্ছা, মানে যে সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল? হ্যাঁ, ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। তো আমরা পাড়ার ছেলেগুলো বাড়িতে ছিলাম, তো নেট ফেট চলছে না, ওই খেলার মাধ্যমটা নিলাম আমরা। আমাদের প্রতিদিনের মতনই কয়েক বছর থেকে আমরা খেলে আসছি এখানে। বা কোথা থেকে মুসলিমরা এসে আস্তে আস্তে আমাদের গাটাকে ছোটো করে দিচ্ছে, পাড়াটাকে, ঠিক আছে। আস্তে আস্তে আমরা কখন চেপে দিব আমরা কখন কি হয়ে যাব। আচ্ছা, এই যে মাইকিং করে বলছেন আজান দেওয়া হয় বা কি হয়, শুক্রবারের কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে আপনাদেরও তো পুজো করেন, মানে হিন্দু ধর্মেরও তো বিভিন্ন পুজো হয়, সেক্ষেত্রে আপনারা কতটা কি সহায়তা পান পুলিশের তরফ থেকে বা করতে দেওয়া হয়? না, আজানের স্পিকারের কথাটা তো কত ভলিউম আছে না আছে জানি না আমি। ওখানে যদি 12টার সময় যদি হয়, আজান হয়, তখন একটা ওদের কি বলে সুরা বলে, তখন যদি আমি ফোনে কথা বলি তো ফোনে কথা বলা বোঝা যাবে না। এই হচ্ছে স্পিকারের আওয়াজ। আপনাদের তো পুজোগুলো বলছেন কালী মন্দির বা কৃষ্ণ মন্দির, সেক্ষেত্রে কিছু কি সময়সীমা বেঁধে দেওয়া হয়? না, ওগুলো সময় বেঁধে দিলে তো তোমার যে কি তখনই মানুষ কেউ থাকছে না, তো কখন কে থাকছে না থাকছে, সবাই কাজে কামের ব্যস্ত। যখন বছরে আমরা একবার তোমার হোলি করি, তারপরে তোমার কালী পূজা করি, কালী পূজাটা আমাদের ভালো করে হয় আমাদের এখানে। সবাই আসে, বাড়ি পাড়াপড়শিতে কুটুম ঘুরতে আসে, তো ওরা এসে যদি এগুলো কাণ্ডে দেখতে পাচ্ছে তো আসবে না। সেদিন মসজিদে বাজি ফাটানো থেকে বলা হচ্ছে রং ছোড়া হয়েছিল, এটা কি সত্যি? না, রং ছোড়া হয়নি, বাজি ফোটানো হয়েছে। তোমার যে কি ছোটো ভাট বাজি ফোটানো হয়েছে, রংটা হয়েছে যেটা গ্যাস রং বেরোয়, ওটা, হ্যাঁ, রং ওটা হয়েছে। ওদের একটা ভুল ধারণা, ওদের চক্রান্ত এটা ওদের। ভেতরে কি? না, ভেতরে যায়নি। ওখানে তো পুলিশ প্রশাসন ছিল ওখানে। আপনাদের পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়ে আপনারা র্যালি করেছেন? হ্যাঁ, র্যালি করেছিলাম আমরা। এগুলো সব ওদের ভুল ধারণা।
পুরোটাই কি চক্রান্ত তার মানে? হ্যাঁ চক্রান্ত এগুলো সব। কিন্তু এগুলো তোমার যে কি স্থানীয় লোক করিনি, এগুলো বাইরেগত ছিল, কিছু কিছু বাইরেগত ছিল। আমাদেরকে একটা জাস্ট একটা লোককে দেখলাম আমরা, ওকে নাম জিজ্ঞাসা করছে, নাম জিজ্ঞাসা করতে করতে হাতে ট্যাটু দেখতে পেয়েছে, গোদনা দেখতে পেয়েছে মূর্তির, ওকে মারতে লেগেছে। লোকটা আতঙ্ক হয়ে গেছে, লোকটা অনেক দূর থেকে অনেক দূর যেত, আমাদের ভয়ে তো আমাদের গ্রামে ঢুকে গেছে, কাছে গ্রাম পেয়েছে। তো মানে এখানকারই নয় তিনি? না এখানকার না তিনি, আচ্ছা। কিছু কিছু বলছে বাইরে বহিরাগত আছে, এগুলো হচ্ছে। তো বহিরাগত লোক কীভাবে দোকান চিনল, এটা হিন্দুর এটা দোকান, এটা মুসলিমের দোকান, সব তো পাশাপাশি লেগেই আছে। ওর মধ্যে আমার স্থানীয় লোক আছে এখানে, তাদের মদতেই হচ্ছে বলছেন? হ্যাঁ। এখনো কি আতঙ্কে রয়েছে? এখনো আতঙ্কে আছে। কতদিন আমাদেরকে থাকতে হবে আতঙ্কতে জানা নেই। পুলিশ প্রশাসন তো এখন রয়েছে আপনাদের সঙ্গে, আমরা কি সবসময় সবসময় পুলিশ প্রশাসন চাই আমরা, তো সবসময় পুলিশ প্রশাসন চেলে তো তোমার যে কি থাকবে না, উপর মহল থেকে দিবে না। মানে আপনারা চাইছেন? হ্যাঁ। গতকাল তো বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার আপনাদের সঙ্গে দেখা করতে চাইছিলেন, সেখানে তো বাধা দেওয়া হলো। আপনারা কি চান আসুক? হ্যাঁ সব তো চক্রান্ত ওদের এটা। মানে আপনারা চাইছেন? হ্যাঁ আসুক। আমাদের তোমাদের হিন্দু ভাইদের যে তোমার দোকান ভাঙা হয়েছে, আমাদের মন্দিরে ইট চালানো হয়েছে, আমাদের গ্রাম থেকে ঘুরে যাও, তাহলে বুঝতে পারবে জিনিসটা কত আতঙ্কতে আছি আমরা। বলতে চাইছি হিন্দুদেরকে বাঁচানোর জন্য বিজেপি চাইছেন আপনারা, বিজেপি নেতৃত্ব আসুক চাইছেন? হ্যাঁ চাই। মোথাবাড়ির সংলগ্ন এলাকায় পুলিশের তৎপরতা তুঙ্গে, সচল হয়েছে ইন্টারনেট পরিষেবা, একদিকে চলছে খুশির ঈদ উদযাপন। তা সত্ত্বেও মোথাবাড়ির সংলগ্ন এই তাঁতিপাড়া এলাকার একটি সম্প্রদায়ের মানুষের মধ্যে এখনও চোখে মুখে রয়েছে ভয়, এখনও রয়েছে আতঙ্কতে। নীলাম দাস, শোভন চক্রবর্তী রিপোর্টিং, বাংলা হান্ট, মালদা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।